ছেলের বুদ্ধিতেই ফেলে রাখা আখের জমিতে ভাগ্য বদলে গেল সায়েদ আলীর। লোকসানে হাবুডুবু খাওয়া হাড়ি পাতিলের ব্যবসা ফেলে এখন আখের গুড় বিক্রি করে মাসে 1.5 থেকে 2 লাখ টাকা আয় করছেন তিনি। এখানে মোটামুটি আমার খরচ হয় প্রায় 2 লক্ষ টাকার মতো খরচ হয়, তাতে গুড় আমি আর মোটামুটি 4 লাখ টাকার মতো গুড় বানাবি। একসময় সংসার চালাতে হিমশিম সায়েদ আলী এখন খাঁটি আখের গুড় বানিয়ে দেখছেন সুখের মুখ। একসময় হাড়ি পাতিল বিক্রির ব্যবসা করতেন ঢাকার শিমুলিয়া ইউনিয়নের শান্তিপাড়া গ্রামের বাসিন্দা সায়েদ আলী। তখন তার আয় ছিল সামান্য, কিন্তু ছেলে সাকিবের মাথায় আসা নতুন ভাবনা পাল্টে দেয় তার বাস্তবতা। এই ক্ষেত্রে থেকে আমি 4 বছর গুড় বানাইতেছি, আমি নিজেই আখ বুনে তারপর আমি গুড় বানাই। শুরুতে জমিতে আখ চাষ করে সেই আখ বিক্রি করতেন সায়েদ। 1 বছর সেই আখ দিয়ে অল্প কিছু গুড় তৈরি করেন তিনি। সেখান থেকে শুরু হয় তার গুড় তৈরি ও বিক্রির যাত্রা। আমি এখানে এই কাজ করি 4 বছর ধরে, আমি এখানে গুড় বানাই। এটা হচ্ছে আমাদের আখ ক্ষেত। এখানে আমরা আখ কেটে আমরা মাড়াই করে রস বের করে এই কড়ার মধ্যে দিয়ে জাল করে গুড় তৈরি করি। সেই গুড় আমরা বিক্রি করি একদম পিওর অরিজিনাল, কোনো ভেজাল নেই। বর্তমানে নিজ জমি ও ভাড়া জমিতে আখ চাষ করে মেশিনের মাধ্যমে রস সংগ্রহ করেন সায়েদ। পরে সেই রস জাল দিয়ে তৈরি করেন চিনিমুক্ত খাঁটি আখের গুড়। কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার না করে শুধুমাত্র আখের রস জাল করে এই খাঁটি গুড় বানান তারা। আমি এখানে ক্ষেতটা পত্তন রাখি, পত্তন রাখার পরে আমি কুশল বুনি, কুশল বোনার পরে আমি কামলা দিয়ে পরিচালনা করি। আমরা তো সবসময় ভেজাল খাই, আসলে আজকে মনে হইলো যে আসল একটা গুড় আমরা অনেকদিন পরে পাইলাম। এখানে কোনো কিছুই মিস হয় না, একবারে পিওর। 7 মণ রসে থেকে 1 মণ গুড় তৈরি হয়, শস্য পরিমাণ এখানে ভেজাল নাই। বাবার সাথে ছেলে সাকিবও গুড় তৈরির কাজে সহযোগিতা করেন। যে খেতে উৎপাদন সে খেতে বসেই বিক্রি করেন গুড়। এতে প্রতি বছর যে টাকা উপার্জন করেন তাতে তাদের সংসার চলে অনায়াসে। আমি আমার আব্বার সাথে আর কি যোগাল দিই, তার সহযোগিতা করি, সাহায্য করি কাজে। এই গুড়টা তৈরি করতেও লোক রাখা হয়েছে 5 জন, তো তাদেরও বেতন দেওয়া হয় 7 থেকে 800 টাকা। আর যে গুড়টা তৈরি করে তাকে দেওয়া হয় চড়াপতি 1200 টাকা। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। প্রথমে কৃষকরা আখের পাতা বাদ দিয়ে মূল অংশটি আলাদা করেন। এরপর মেশিনে মাড়াই করে বিশাল উনুনের ওপর চাপানো বিশাল লোহার কড়াইয়ে ঢালেন রস। তারপর গনগনে আগুনে জাল করে করা হয় ঘন। এরপর 3 থেকে 4 ঘন্টা জ্বালানোর পর রসটি নামিয়ে আরো 20 থেকে 25 মিনিট রাখলে রস শক্ত হয়ে পরিণত হয় গুড়ে। কুশল কেটে মেশিনে মাড়াই করি, রস হয়ে কড়ার ভিতরে রাখি। 4 ঘন্টা জাল করার পরে মোটামুটি 40-42 কেজি গুড় আসে আমার। প্রতিদিন তৈরি হয় প্রায় 2 থেকে 3 কড়াই গুড়, যা ওজনে 80 থেকে 85 কেজি হয়ে থাকে। তবে হিসেব অনুযায়ী 240 কেজি আখের রস থেকে পাওয়া যায় প্রায় 40 থেকে 42 কেজি বা 1 মণ গুড়। দিনে মোটামুটি 80 কেজি গুড় তৈরি হয়। কোনোদিন 50 কেজি বেচা হয়, কোনোদিন 30 কেজি হয়, কোনোদিন 10 কেজি হয়, এরকম বেচা কেনা হয়। এখানে 4 বছরের কাজ করি। ক্ষেত বুইয়া এই কাটা মেশিনে পানি না দেই, ওখানে ভাঙ্গা ওই গুড় বানা। গুড়ের সাথে কোনো মিশানি হয় না। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত 2 থেকে 3 কড়াই পর্যন্ত গুড় প্রস্তুত করতে পারেন সায়েদ আলী ও তার সহকর্মীরা। প্রতি কেজি গুড় বিক্রি করেন 250 থেকে 270 টাকা দরে। 250 টাকা কেজি বিক্রি করি আমি। একটা বছর লাগে আখটা তৈরি হইতে, তাতে 1 বছরে আমার 2.5 লক্ষ বা 3 লক্ষ টাকা খরচ করি। সর্বশেষে হিসাব করে দেখা যায় আমার লাখখানেক টাকা বা 1,20,000 টাকা এরকম থাকে। দূর দূরান্ত থেকে অনেকেই আসেন এখানে গুড় নিতে। নিজের চোখে বানানো দেখে তারপর গুড় ক্রয় করেন তারা। আবার শখের বসেও অনেকে দেখতে আসেন গুড় বানানোর প্রক্রিয়া। তবে সায়েদ আলী সবাইকে গুড় চেখে দেখার জন্য আপ্যায়ন করেন। একটা অরিজিনাল গুড় খাইলাম আর কি। এখান থেকে নিজের দ্বারে থেকে অরিজিনাল গুড় নিজের সামনে তৈরি করতেছে, ওটাও দেখতে পারবে। পাশাপাশি তারা গুড়টা এখান থেকে অরিজিনাল কালেক্ট করে নিতে পারবে।